আমার হাতে একটা ম্যাজিক, এটা খামারিদের জন্য বর্তমান সময়ে ভালো একটি ওষুধ। আমরা যখন 2014-15 সালে ট্রেনিং করি তখন খামারিদেরকে লিভার টনিক সম্পর্কে একটি ধারণা দেওয়া হতো। যদিও গৃহস্থ পর্যায়ে 2020-22 সালে এসে লিভার টনিক কী জিনিস বা গবাদি পশুর জন্য লিভার টনিক কতটুকু প্রয়োজন এই জিনিসটা একটি মাঠ পর্যায়ে সমীকরণ হয়ে যায়। দেখেন, এই লিভার টনিক গরুর যকৃতি যখন কৃমি দেবেন, কৃমি হচ্ছে একটি বিষ। একটি ট্যাবলেট যখন আপনি আপনার গবাদি পশুকে, মহিষ হোক, গরু হোক, গাড়ল হোক, ভেড়া হোক দেবেন, তখন কিন্তু তার যে ভিতরের ফুসফুস, ইভেন তার কলিজা যে পরিমাণ ট্রেসে পড়ে, তখন সেটা রিকভারি করার জন্য আমাদেরকে লিভার টনিক বা জিঙ্ক এই দুইটাই দেওয়া হতো গবাদি পশুকে। বিশেষ করে এই জিনিসগুলো এখনও কৃষকের ভ্রান্ত ধারণা, বা আমরা যদিও একটা সময় কৃমি দেওয়ার পরে কিন্তু গবাদি পশুকে শুধু কচুর শাক সিদ্ধ করে, কারণ এতে ছিল প্রচুর পরিমাণে কপার, আয়রন, ম্যাঙ্গানিয়াম, যা এই ওষুধটার বা এই মেডিসিনটার কাজটা খুব সঠিকভাবে সুন্দরভাবে করতো। এখন এসে আমরা কালের বিবর্তনে আস্তে আস্তে যখন লিভার টনিক জিঙ্ক প্রচলিত বাজারে আসলো, বিভিন্ন কোম্পানি মেডিসিন, এসকেপ, রানাটা বা বিভিন্ন একমি, এই ড্রাগ, এইসব মেডিসিন কোম্পানি যখন মেডিসিনগুলো নিয়ে আসলো, তখন কিন্তু খামারিরা সেগুলো লোভে নিল। এখন সেটারই ভাত মারার জন্য নিয়ে এসেছে হেপাটনিক ভেট ইনজেকশন। এটা এসিআইয়ের। আমি কাউকে প্রোভাইড করতেছি না বা প্রমোট করতেছি না আমার ভিডিওর মাধ্যমে কোনো মেডিসিন, কিন্তু দেখেন এই মেডিসিনগুলো যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা 5টা-10টা গরু লালন পালন করেন, একা ঘাস কাটেন, গবাদি পশুকে খাবার দেন, গোসল করান, অনেক সময় আপনার গরুকে মেডিসিন দিতে হয়, লিকুইড মেডিসিন, যেগুলো ওরাল ক্যালসিয়াম বা লিকুইড, যেগুলো লিভার টনিক, জিঙ্ক, এগুলো কিন্তু 10% কাজে লাগে, 90% কিন্তু গোবরের সাথে বের হয়ে যায়। তাই আপনারা যদি ইনজেকশনটা এই কারণে ভালো কাজ করে, বিশেষ করে যে ইনজেকশনগুলো আমরা পুশ করি মাংসে বা চামড়ার নিচে, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট আপনার 95% কাজ করে, 5% ওয়েস্টেজ হয়। কিন্তু ওরাল যে মেডিসিনগুলো লিকুইড, সেগুলো কিন্তু আপনার বেশিরভাগই গোবর, পায়খানার সাথে, প্রস্রাবের সাথে বের হয়ে যায়। তাই খামারিদের জন্য একটা ম্যাজিক হচ্ছে হেপাটনিক ভেট। এটা ইনজেকশন, এটা বড় গরুর জন্য হচ্ছে আপনার 25 থেকে 30 মিলি, মাঝারি গরুর জন্য 15 থেকে 20 মিলি, এবং ছোট গরুর জন্য 10 থেকে 12 মিলি ওজন অনুপাতে এই ওষুধটা দিতে হয়। এটা আমার কাছে ভালো লেগেছে কেন, এটার কয়েকটা দিক হচ্ছে, যারা ছোট খামারি, গরু ধরার লোক পান না, বা যখন ক্রিমের করার পরে লিভার টনিক জিঙ্ক যখন মুখে দিতে হয়, অনেক গরুর বড় হওয়ার কারণে বা অনেক জোরাজোরি করার কারণে অনেকে ওষুধগুলো খাওয়াতে পারেন না, তাদের জন্য এই মেডিসিনটা একটি আদর্শ এবং গুণগত মানসম্পন্ন ওষুধ। এটা শুধু জাস্ট আপনি যখন ইনজেকশনের মাধ্যমে কৃমি দেওয়ার পর 2-1 দিন পর থেকে, কিন্তু 1 দিন পর থেকে আপনি কৃমি দেওয়ার পরে এই ইনজেকশনটা যখন পুশ করে দেবেন, আপনার গবাদি পশুর ট্রেস, খাবারের কৃমি দেওয়ার পরে আপনার গবাদি পশুর যে ট্রেস, কৃমি দেওয়ার পরে যে ধকলটা, সেটা কেটে যাবে এবং তার খাবারের রুচি চলে আসবে, এবং তার লিভারটাকে টোটালি রিকভারি করবে এই ওষুধটা। আমার কাছে মাঠ পর্যায়ে আমি যখন ব্যবহার করেছি, আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। কে কে এই মেডিসিনটা ব্যবহার করেন এবং কে কে আমার ভিডিওটা কোথা থেকে দেখেন, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আসসালামু আলাইকুম।